আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডি রিপেয়ার প্রো। দর্শক, আজকের বিষয় ফ্রিজ দিয়ে পানি পড়ে, অতিরিক্ত পানি পড়ে কী কী কারণে পড়ে এবং এর সমাধান কী। আজকে আমাদের ফুল ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারবেন। তো দর্শক, এর জন্য প্রথমে হচ্ছে নর্মালের ভিতরে যে ড্রেন লাইনটা আপনার বিভিন্ন ধরনের শাক সবজি রাখার কারণে ভিতরে ময়লা আটকে জমে থাকার পর উপরে দিয়ে পানিটা নিচে আর যায় না যাওয়ার কারণে উপর দিয়ে পানিটা বেয়ে এদিক দিয়ে বেয়ে নিচে পড়ে যায়, ফ্লোর ভেসে যায়। তো দর্শক, আপনি এটার জন্য ওই জেআই তার অথবা আপনার যে ক্লাস বা অ্যাক্সেলেটার মোটরসাইকেলের যে তারগুলি, নরম তারগুলি, তো ওই তারটা ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভালো হয় অ্যাক্সেলেটারের যে তার, এটা হচ্ছে সবচেয়ে বেটার, এটা সফট থাকে। তো অ্যাক্সেলেটারের তার দিয়ে এটা সুন্দরভাবে খুঁচিয়ে ড্রেন লাইনটার ভিতরে যতটুকু ভিতরে যাবে, এখানে নষ্ট হওয়ার মতো কোনো কিছু নাই। আপনারা সুন্দর করে উপর নিচ করে খুঁচিয়ে এই ড্রেন লাইনটা পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করার পর একটা পাত্রে কিছু পানি নেবেন, পানি নিয়ে এই ড্রেন লাইনটা দিয়ে ঢালবেন। ঢালার পরে আপনার এই ড্রেন লাইন দিয়ে যদি পানিটা নিচে যায়, তাহলে বুঝবেন ড্রেন লাইনটা পরিষ্কার হয়েছে। আর যদি না এখানে আটকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে ড্রেন লাইনটা পরিষ্কার হয়নি। পুনরায় আবারও এটাকে খুঁচিয়ে পরিষ্কার করে দিবেন এবং আবারও পানি দিয়ে দেখে নেবেন যে ড্রেন লাইনটা পরিষ্কার হয়েছে কিনা। তো এইভাবে সুন্দরভাবে আপনারা ড্রেন লাইনটা পরিষ্কার করে নেবেন। এবং দ্বিতীয় যে কারণ, সেটা হচ্ছে ফ্রিজের যে ডোরের যে লাভারগুলি যদি না চাপে ভালোভাবে, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইরের যে বাতাসটা, এটা ভিতরে যে বরফগুলি গলাতে থাকবে এবং বরফ গলানোর কারণে কিন্তু অতিরিক্ত পানি ঝরবে। তো সেই পানিটা ফ্রিজ বেয়ে ডিপের যে পানিটা, এটাও দেখা যাচ্ছে যদি ফাঁক থাকে, ডিপ থেকে পানি ঝরে ফ্লোর ভেসে যাবে। এবং নর্মালের ভিতরে যদি আপনার ফাঁক থাকে, নর্মালের ডোরটাও যদি ফাঁক থাকে, সেক্ষেত্রে কিন্তু ড্রেন লাইন দিয়ে ট্যাঙ্কি গিয়ে ভরে এবং ট্যাঙ্কি ওভারফুল করে সেটা কিন্তু নিচে পড়বে। তো এর জন্য আপনারা এই দেখতে পাচ্ছেন যে লাভারটা সুন্দরভাবে এখান থেকে টান দিয়ে খুলে নেবেন। এটা কিন্তু লক সিস্টেম থাকে লাভারটা। তো লাভারের যে লক, এই যে এটা হচ্ছে লকটা, এই লকটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গার্ড, এই গার্ডটার মধ্যে ঢুকানো থাকে। তো এখান থেকে টান বের করে পুরোটা বের করবেন। বের করে একটা বালতিতে নিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে আবার জায়গায় সেম এভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর তারপর আবার ডাবাটা লাগিয়ে দেখবেন, যদি না চাপে, তখন আপনারা একটা পাত্রে গরম পানি ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর একটা জগ অথবা একটা মগের মধ্যে পানিটা নিয়ে লাভারের উপরে সুন্দরভাবে গরম পানিটাকে ধীরে ধীরে ঢালবেন। যেন 5 থেকে 7 মিনিট সুন্দরভাবে আস্তে আস্তে ঢালবেন, দুনো সাইড বেয়ে যাতে নিচে পড়ে পানিটা, দুনো সাইড দিয়ে নিচে যাতে পড়ে সুন্দরভাবে আপনারা এটাকে ঢালতে থাকবেন। এই সাইড এবং পিছনের যে সাইড আছে ওই পাশের দুটোটা সাইড বেয়ে যাতে পড়ে। তো গরম পানি লাগার ফলে কিন্তু এটা সফট হয়ে আবার জায়গায় সুন্দরভাবে লাভারটা বসে যাবে। তো 3 নাম্বার যে কারণ, সেটা হচ্ছে ফ্রিজের যে থার্মোস্ট্যাট। তো থার্মোস্ট্যাট বলতে ফ্রিজের যে O2 কমানো এবং বাড়ানোর যে ভলিউমটা, ওইটা হচ্ছে থার্মোস্ট্যাট। এই থার্মোস্ট্যাটটা অনেক সময় হয় কি, আপনার সমস্যা হয়ে যায়। দেখা যাচ্ছে নর্মাল যে প্রক্রিয়া, ফ্রিজটা কিছুক্ষণ চলবে এবং কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, থার্মোস্ট্যাট কিছুক্ষণ চলার পরে যখন বন্ধ হয়, সেক্ষেত্রে আর চালু হতে চায় না, সেক্ষেত্রে পাতিটা ছাড়তে চায় না। তো না ছাড়ার কারণে 8 ঘন্টা 10 ঘন্টা দেখা যায় সময় মতো বন্ধ থাকে। বন্ধ থাকার ফলে ভিতরে যে বরফগুলি থাকে সেগুলি গলে নিচে পড়ে। তো সেক্ষেত্রে আপনারা ভালো একজন টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করে নেবেন। এবং 4 নাম্বার যে কারণ, সেটা হচ্ছে দীর্ঘ সময় যদি কারেন্ট না থাকে, সেই ক্ষেত্রে ডিপ থেকে বরফগুলি গলে পানি নিচে ঝরতে থাকবে, ফ্লোর ভেসে যাবে এবং নর্মাল থেকে পানি ঝরে ট্যাঙ্কিটা ফুল হয়ে যেতে পারে। যদি বেশি পানি পড়ে, সেক্ষেত্রে পিছনের যে ট্যাঙ্কিটা আছে সেটা আপনারা খুলে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে পানিগুলি ফেলে দিয়ে আবার ট্যাঙ্কিটা জায়গায় বসিয়ে দেবেন। ফ্রিজের নর্মাল প্রক্রিয়া হচ্ছে, ফ্রিজটা যখন ওঠ হয় কিছু সময়ের জন্য অল্প কিছু পানি ট্যাঙ্কিতে পড়ে এবং সেটা কম্প্রেসার যখন চলে, কম্প্রেসারটার গরমে ট্যাঙ্কির যে পানিগুলি পড়ে সেগুলি বাষ্প হয়ে যায়। তো অতিরিক্ত পানি যদি পড়ে, সেক্ষেত্রে পরবর্তীতে কারেন্ট আসার পরে কিন্তু
এখান থেকে পানি ঝরতে থাকবে যতক্ষণ পর্যন্ত টাঙ্কিটা পরিষ্কার না করবেন। তো সুন্দর করে টাঙ্কিটাকে পরিষ্কার করে দিবেন এবং জায়গায় আবার বসিয়ে দিবেন। বা বিভিন্ন ফ্রিজের টাঙ্কি এরকম স্ক্রুপ সিস্টেম না থাকতে পারে, লক সিস্টেম থাকতে পারে, ওইগুলিও টান দেওয়া খুলে এভাবে পরিষ্কার করে জায়গায় বসিয়ে দিবেন। তো দর্শক, ফ্রিজে পানি পড়ার যে 4টি কারণ দেখিয়েছি সেগুলো ফ্রিজের প্রাথমিক কাজ বলা হয়। এইগুলি কিন্তু আপনারা নিজেরাই ঘরে বসে পারবেন। ড্রেন লাইন পরিষ্কার করার জন্য আপনারা নিজেরা করতে পারবেন এবং লাবার যদি এরকম সমস্যা হয় গরম পানি ঢেলে এটাকে আপনারা লাবারগুলির চাপ দিয়ে লাগিয়ে এটাও আপনারা সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন। এবং যদি না পারেন, যেটা সমস্যা বেশি, ওই কাজগুলি অবশ্যই একজন ভালো টেকনিশিয়ানের কাছে শরণাপন্ন হবেন, যাতে তাদেরকে দিয়ে কাজটি করাবেন। কারণ যেটা না পারবেন সেটা ধরে অবশ্যই ফ্রিজ নষ্ট করবেন না। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।